সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের জ্যামিতি অধ্যায়ের 152 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 152 পৃষ্ঠায় আছে নিচে সামান্তরিকের মতো সামান্তরিক খাতায় আঁকি। যেভাবে সামান্তরিকটি আঁকবো, তো এখানে কিছু নিয়ম বলে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে তোমাদের আমি খাতায় অঙ্কন করে দেখাবো। যে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, আর চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি, ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। অর্থাৎ দ্বিতীয় ধাপে যে এই রেখাটা অঙ্কিত হয়েছিল, এই রেখার সমান্তরাল এখানে আঁক করব ত্রিকোণী সেটের সাহায্যে। আর হচ্ছে 4 নম্বরে আছে হচ্ছে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা দ্বয়ে 3 সেন্টিমিটার চিহ্নিত করি। চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দু দ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করে এখানে পুরো চিত্রটা হয়ে গেছে। তো এই চিত্রটাই আমি তোমাদের খাতায় এখন করে দেখাবো। ভালো করে খেয়াল করবে একটু। প্রথমেই আমরা জ্যামিতি বক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলোর পরিচয় জেনে নিব। এইটাকে বলা হয় ত্রিকোণী, আর এইটাকে বলা হয় আর একটা ত্রিকোণী। এই দুইটা হচ্ছে ত্রিকোণী। এটা হচ্ছে চাঁদা, আর এইটা হচ্ছে পেন্সিল কম্পাস। অর্থাৎ এটার সাথে এই যে পেন্সিল লাগানো থাকে, এই জন্য এটার নাম। এখান দিয়ে পেন্সিল লাগানো থাকে, আর পেন্সিলটা যখন লাগাবো তখন এই দুইটা অংশ সমান থাকবে সব সময়, তাহলে চিত্র সুন্দর হবে। আর আছে আরেকটা উপাদান, সেটা হচ্ছে এটাকে বলা হয় কাটা কম্পাস। এইটা হচ্ছে ইরেজার, আর এটা হচ্ছে শার্পনার বা কাটার, অনেকে কাটার বলে। তো এই হচ্ছে জ্যামিতি বক্সের পরিচিতি। এখন আমি যেই চিত্রটা তোমাদের দেখাইলাম ওই চিত্রটা এখানে করে দেখাবো। প্রথমে আমরা স্কেল নিলাম, স্কেল বা রুলার এটাকে বলা হয়। তো এই রুলারের সাহায্যে ওইখানে যে বলছে যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করি। 4 সেন্টিমিটার, তাহলে এখানে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করলাম। এই করার পর 2 নম্বরের বলছে যে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। এইটা হচ্ছে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো? এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা এই রেখা বরাবর চাঁদার এই রেখাটা থাকবে, এই বিন্দুর সাথে এই বিন্দুটা মিলে যাবে, এই বিন্দুটার সাথে এই বিন্দু মিলে এই রেখার সাথে এই রেখাটা মিলে যাবে। তো আমি ওইভাবে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এই যে 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি এখানে একটা ফোঁটা দেওয়ার পর স্কেলের সাহায্যে এখানে দাগ দেব। স্কেল এখানে বসাবো, বসানোর পর 2 জায়গা ঠিকভাবে বসানোর পর দাগ দেব। এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখন 3 নম্বরে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা। দ্বিতীয় ধাপে করছিলাম এই রেখাটা। হ্যাঁ, এই রেখাটা নিলাম। দ্বিতীয় ধাপে তো অঙ্কিত রেখার এইটা, কারণ এখানে 60 ডিগ্রি যখন অঙ্কন করছি, এটা 60 ডিগ্রি যখন অঙ্কন করছি তখন এই রেখাটা অঙ্কন করছি। তো এখানে এইটা সমান্তরালে ত্রিকোণী সেট ব্যবহার করব। এখন ত্রিকোণী সেট হচ্ছে এইটা। এখন ত্রিকোণী সেটটা এইভাবে ইউজ করব আমরা। এখানে এই রেখার সাথে মিলে যাবে, পরে এই রেখার সাথে এই রেখাটা এই যে আমাদের মিলে যাচ্ছে একবারে পুরোপুরি। এটা এই মাথায় থেকে এইখান বরাবর আমরা একটা দাগ দিব, এইখান থেকে এইখান বরাবর আমরা দাগ দেব। এই হলো আমাদের তৃতীয় ধাপের কাজ শেষ হলো। এবার এখান থেকে এইটুক 3 সেন্টিমিটার দাগ দেব, এখান থেকে এতটুক 3 সেন্টিমিটার দাগ দেব, এখান থেকে 3 সেন্টিমিটার, এই যে 0 থেকে 3 সেন্টিমিটার বিন্দু দিলাম। আবার এখানেও 0 থেকে 3 সেন্টিমিটার বিন্দু দিলাম। বিন্দু দেওয়ার পর এটা হলো 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হওয়ার পর এখানে 5 নম্বর ধাপে গিয়ে আমরা এই রেখাটা দুইটা, এই বিন্দু দুইটা কি করব? যোগ করে দেব। এই যে যোগ করে দেব। তো এখানে কিন্তু সামুদ্রিক আমাদের
হয়ে গেছে। এখন সামান্তরিকের চিহ্নিত করি এটা। আমরা এই রেখাটা নিয়েছিলাম 1 নম্বর ধাপ। তারপর 2 নম্বরে করছিলাম কি এই কোণটা অঙ্কন করছিলাম। এটা হচ্ছে 2 নম্বর ধাপ। তারপরে হচ্ছে এই 3 নম্বরে হলো এই সমান্তরাল রেখা সমান করে এই সমান্তরাল রেখাটা অঙ্কন করছি। 4 নম্বর ধাপে এখান থেকে এইটুক 3 সেন্টিমিটার নিছি। এটা ছিল 4 সেন্টিমিটার, এটা 60 ডিগ্রি, আর এটা ছিল 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, আর এটাও 4 নম্বর ধাপে করছিলাম। এখানে এই বিন্দু দুইটা যোগ করছিলাম, বিন্দু দুইটা নিছিলাম আর কি। তারপর 5 নম্বর ধাপে এই রেখাটা যোগ করে দিছি। এটাই হচ্ছে পর্যায়ক্রমে একটা সামান্তরিকের মাপ দেওয়া থাকলে আমরা সামান্তরিকটি অঙ্কন করতে পারি। যে 3টা সামান্তরিক অঙ্কন করতে বলছে, সেই সামান্তরিক অঙ্কন করে দেখাবো। মাপ দিয়ে দিছে, আগের প্রশ্নটা মাপ ছিল না। তো এখানে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার এবং কোণ 55 ডিগ্রি। তো আমরা প্রথমেই বরাবরের মতো স্কেল নিই। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করি। 0 থেকে 4 সেন্টিমিটার, 0 থেকে 4 সেন্টিমিটার দাগ দিই। দাগ দেওয়ার পর চাঁদা নেই। চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ নেব। এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখাটা মিলে যাবে। তো আমাদের মিলে গেছে সম্ভবত, হ্যাঁ। তাহলে এখানে 50 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি মাঝখানে, 60 এবং 50-এর মাঝখানে এখানে ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পর স্কেল দিয়ে এটা যোগ করে দিব। স্কেল দিয়ে এটা যোগ করে দিব এবং নির্দিষ্টভাবে বসাইতে হবে স্কেলটা, তাহলে দাগটা এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এখানে আমরা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এটা হচ্ছে 55 ডিগ্রি হয়ে গেল। 55 ডিগ্রি কোণ হলো। তো এখন ত্রিকোণী সেট ব্যবহার করব। ত্রিকোণী সেট দিয়ে এইভাবে ত্রিকোণী সেটগুলো ব্যবহার করব আমরা। এইভাবে এটা এই রেখার সাথে মিলিয়ে রাখলাম, তারপর এটাকে এভাবে নিয়ে এখানে বসাবো, যে আমাদের সমান্তরাল হয়েছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আছে যে আমরা এখানে ত্রিকোণী সেট ব্যবহার করে যদি এইটা সমান্তরাল অঙ্কন করতে যাই তাহলে এটা হবে না, কারণ এইভাবে আমরা বসাইলে এটা কিন্তু সমান্তরাল রেখা হয় না। এই যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো শুধু 60 ডিগ্রি যদি দেওয়া থাকে কোণটার মান, সেক্ষেত্রে আমরা এই ত্রিকোণী সেট ব্যবহার করে এই সমান্তরাল অঙ্কন করতে পারবো। আর তাছাড়া আমরা এখানে অন্য একটা পদ্ধতিতে এইখানে সমান্তরাল অঙ্কন করব। যেমন এখানে যে আমরা 55 ডিগ্রি কোণটা নিয়েছিলাম এই বরাবর, তো আমাদের এই মাথার মধ্যেও এই 55 ডিগ্রি কোণটা নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই বিন্দুটা এই বিন্দুর সাথে আর এই রেখাটার সাথে এই রেখা মিলিয়ে বসানোর পর, এই যে বসাবো, বসানোর পর এখানে যে 55 ডিগ্রি, 60 এবং 50-এর মাঝে একটা ফোঁটা দেব। ফোঁটা দেওয়ার পর এখানে স্কেল দিয়ে এই রেখাটা টেনে দিব, সঠিকভাবে বসাবো। বসানোর পর তারপরে এই রেখাটা অঙ্কন করে দিলাম। তো অঙ্কন করার পর তাহলে 2.5 রেখাটা, তো আমরা 2.5 মানে হচ্ছে 0 থেকে 1, 2.5 মানে অর্ধেক, এখানে একটা ফোঁটা দিলাম। আবার এখানেও তাই, এখান থেকে পরিমাপ করে 2.5, এখানে 2 এনে 5, 2.5। তারপর আমরা এই রেখাটা কি করব, যোগ করে দিব। এই যোগ করে দেওয়ার পর এটা একটা সামান্তরিক অঙ্কিত হয়ে গেছে। এইটার মাপ হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 55 ডিগ্রি, আর এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এটাও 4 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার। এখন যেভাবে সামান্তরিকটি আঁকবো এই লেখাটা লিখতে হবে। 1 নম্বরে হচ্ছে যে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আর কি। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার
দৈর্ঘ্যের একটি রেখা আঁকলাম। 2 নম্বরে চাঁদা ব্যবহার করে কত ডিগ্রি? 55 ডিগ্রি। এখানে চাঁদা ব্যবহার করে 55 ডিগ্রি কোণ আঁকি। চাঁদা ব্যবহার করে 55 ডিগ্রি কোণ আঁকি। 3 নম্বরে চাঁদার সাহায্যে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। 4 নম্বর দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখাদ্বয় 2.5 সেন্টিমিটার চিহ্নিত করলাম। করার পর 5 নম্বর ধাপে এসে চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যুক্ত করি। স্কেলের সাহায্যে যুক্ত করি। এই হচ্ছে আমাদের সামান্তরিক। এই বর্ণনাটা এইভাবেই দিতে হবে। তো এখানে একটা কথা আছে যে ওরা কিন্তু বইতে কিন্তু 3 নম্বরে ত্রিকোণী সেটের সাহায্যে এই অঙ্কিত সমান্তরাল রেখাটা অঙ্কন করছে, কিন্তু এই যখনই 60 ডিগ্রি কোণ থাকবে এখানে, তখনই আমরা শুধু ত্রিকোণী সেট ব্যবহার করে এই সমান্তরাল রেখা অঙ্কন করতে পারি। আর যদি এখানে 60 ডিগ্রির অন্য কিছু থাকে, 55 ডিগ্রি বা পরেরটা আছে 70 ডিগ্রি বা তারপরে আছে হলো 35 ডিগ্রি, এইগুলা কিন্তু আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে এই সমান্তরাল রেখাটা অঙ্কন করতে পারি না। সো আমাদের এভাবেই চাঁদার সাহায্যে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রেখা আঁকি, এই কথাটা লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে যে দুইটা আছে খ এবং গ, এটা শুধু আমি চিত্র করে দিই, আর বর্ণনাটা সেম হবে, এইভাবেই লিখতে হবে, শুধু সংখ্যাটা চেঞ্জ হবে। এখন আমি খ নম্বরে এবং গ নম্বরে চিত্রটা করে দেখাচ্ছি। খ নম্বরটা হচ্ছে প্রথমে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, কোণ 70 ডিগ্রি। তাহলে আমরা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার নেই, 0 থেকে 5 পর্যন্ত 5 সেন্টিমিটার। তারপরে চাঁদার সাহায্যে কোণ আট করি। চাঁদার সাহায্যে আগের মতোই সব চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতেছি। কত ডিগ্রি কোণ? 70 ডিগ্রি। এখানে 70 ডিগ্রি আমরা স্কেলের সাহায্যে দাগটা দেব যেন দাগটা সুন্দর হয়। এখানে 70 ডিগ্রি কোণ হয়েছে। এখন এখানেও এই যে এইভাবে এই বিন্দুটা এটার সাথে বসাবো এবং এই রেখার সাথে এটা মিলে যাবে। তারপর আমরা 70 ডিগ্রি নেব। এই যে 70 ডিগ্রি। তো আমরা এটা যদি যোগ করি এটার সাথে, এই আমাদের 70 ডিগ্রি হয়ে গেছে। এখন স্কেলের সাহায্যে এখান থেকে আবার 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তো এখান থেকে আমরা 3 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার। সবসময় আমরা মনে রাখবো যে হিসাবটা কিন্তু 0 থেকে ধরবো, 1 থেকে না, 0 থেকে হিসাবটা ধরবো। এখানে বিন্দু দিলাম, তারপর এটা যোগ করে দিলাম। এটা যোগ করে দিলে আমাদের সামান্তরিকটা হয়ে গেল। এটার এই বাহুটা ছিল 5 সেন্টিমিটার, আর এইটা ছিল হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই কোণটা 70 ডিগ্রি, আর এটা 3 সেন্টিমিটার, আর এটা হলো 5 সেন্টিমিটার। তো আমরা ধাপগুলো যদি দেই তাহলে এটা 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, আর এটা হচ্ছে 3 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, এটা হচ্ছে 4 নম্বর ধাপ, আর এটা হচ্ছে 5 নম্বর ধাপ। এভাবে ধাপগুলো আমরা করব। পরের চিত্রটা, এবার গ নম্বরটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং কোণ হচ্ছে 35 ডিগ্রি। তো আমরা প্রথমেই 4 সেন্টিমিটার বাহু নেই, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার, এখান থেকে 4 সেন্টিমিটার 0 থেকে 4 পর্যন্ত।
এরপর কোণের মাপটা হচ্ছে 35 ডিগ্রি। আমরা এখানে কোণটা নেব এখান থেকে, এই যে 30-40 এর মাঝখানে হচ্ছে 35, এই 35 ডিগ্রি কোণ নিলাম, এখানে এটা যোগ করে দিলাম। এরপর এখানেও 35 ডিগ্রি হবে, এখানে 30-35, এখন এটা যোগ করব এই, তারপরে এখান থেকে 4 সেন্টিমিটার, এখান থেকে আবার এই যে 4 সেন্টিমিটার, এখান থেকে আবার 4 সেন্টিমিটার, তারপরে এটা যোগ করে দেই, এই যে আমাদের চিত্রটা হয়ে গেছে। তো এটা হচ্ছে, এটা 35 ডিগ্রি, আর এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এখন ধাপ অনুসারে এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর ধাপ। তো লিখতে হবে আমাদের সেই ক নম্বরের বর্ণন অনুসারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের মেসেজ করে জানাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।